তোমাদের রানী ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে পারবেন যে ঠাকুরমশাই বলে এবার মেয়েকে নিয়ে আসুন। তখন রিতম বলে মেয়ে নিয়ে আসতে তো 4 জন লাগবে আর আমরা এখানে 3 জন। ঠিক তখনই সেখানে আদিত্য আসে আর বলে আরে আমি তো আছি নাকি। আদিত্যকে দেখে সবাই অনেক খুশি হয়। এরপর সেখানে পিকলুও আসে। এদিকে আনিশা মনে মনে বলে কত বড় বেইমান তুই জয়, কি খুশি, এর শাস্তি তুই আর একটু পরেই পাবি। এরপর রানীকে বিয়ের মণ্ডপে নিয়ে আসা হয়। এদিকে আনিশা পকেট থেকে রিমোট বের করে আর বলে আর আমি তোকে নিঃশ্বাস নিতে দেব না রানী, আমি যে জ্বালায় জ্বলছি তুমি তার 10 গুণ জ্বালা নিয়ে জ্বলে পুড়ে মরবে, গুড বাই রানী। এই বলে রিমোটে চাপ দেয় কিন্তু রিমোট কাজ করে না। তখন আনিশা মনে মনে বলে এ কি, এটা কি করে হতে পারে, রিমোট কাজ করছে না কেন। এরপর আনিশা রুমে চলে আসে আর পাগলের মতো ছটপট করতে থাকে আর বলে কেন রিমোট কাজ করছে না, না এটা হতে পারে না, আমি হেরে যেতে পারবো না। ওইদিকে বিয়ে হয়ে যাচ্ছে আর আমি কিছুই করতে পারছি না, কি করব এবার আমি। এরপর আনিশা বন্দুক বের করে আর বলে তোকে আমি গুলি করে শেষ করে দেব রানী। এদিকে বিয়ে প্রায় শেষের দিকে, জয় রানীকে সিঁদুর পরাতে যাবে, ঠিক তখনই আনিশা বন্দুক নিয়ে সেখানে আসে। আনিশাকে দেখে সকলে চমকে যায়। তখন আনিশা বলে বিয়ে বন্ধ করো, তুই কিছুতেই রানীর স্মৃতিতে সিঁদুর দিতে পারবি না। তখন রানী বলে এই ম্যানেজার কে বুঝতে পারছো না, ও আনিশা দি, মাথার চুল কেটে ছেলে সেজে ইভেন্ট ম্যানেজার হয়ে আমাদের বাড়িতে এসেছিল আমাকে আর দুর্জয়কে মারার জন্য, কিন্তু প্রতিবারের মতো এবারও আনিশা দির সব প্ল্যান আমি ধরে ফেলেছি। তখন আনিশা বলে যতদিন আমি বেঁচে আছি ততদিন রানী আর জয় কোনোদিন এক হবে না, তুমি আমার যা ক্ষতি করেছ তা পূরণ কোনোদিন হবে না, কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছ আমার লাইফে। তখন দুর্জয় বলে আনিশা বাজে কথা বলিস না, রানী কোনোদিন সেটা করেনি, উল্টো তুই আমাকে ছেড়ে চলে গেছিস। একটা কথা মনে রাখো, আমি রানীকে ভালোবাসি। এরপর আনিশা গুলি চালায় কিন্তু গুলি বের হয় না। তখন রানী বলে তুমি ধরা পড়ে গেছো, তোমার বন্দুক থেকে গুলি আমি আগেই বের করে নিয়েছি। এরপর পুলিশ অফিসার আসে আর আনিশাকে গ্রেপ্তার করে। এরপর দেবু বলে জয় অনেক ঝড় গেছে, এবার বাকি কাজটা সম্পূর্ণ করো। তখন জয় রানীকে সিঁদুর পরিয়ে দেয়।